না, মানুষ 2025-এ দাঁড়িয়ে 3টে বাচ্চা জন্ম দিতে পারে না, মানে আগে 2টো বাচ্চা থাকলে 2025-এ সে 3rd বাচ্চা নিতে পারে না, এরকম কি নিয়ম আছে? আমি সারা জীবন মাসি হয়েই যাবো, মাসি হয়ে যাবো, আমার নাকি মা হওয়ার ক্ষমতা নেই, আমি জীবনে মা হতে পারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, আজকে তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম সুপ্রিয়া প্রেগনেন্ট। তো তোমরা সবাই ভিডিওটা দেখেছো, যারা যারা দেখেছো তাদেরকে বলছি, তোমরা অনেক কমেন্টও করেছো। তো ঠিক আছে, আমি কমেন্টের আনসারও করব, কিন্তু তার আগে একটা কথা বলি। তোমরা বেশ কয়েকদিন আমি যখন বাবানকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তোমরা আমাকে শুধু একটা কথাই বারবার বলছিলে যে তোমাকে যে ডায়মন্ডের ইয়াররিং দিয়েছিল সে কোথায় গেল, তাহলে তোমার যদি বিয়ে ঠিক হয়ে গেল এই জায়গায়, তাহলে এখানে যদি বিয়ে ঠিক হয় তাহলে ওই ছেলেটা কোথায় যে তোমাকে ডায়মন্ডের ইয়াররিং দিয়েছিল। না, বুঝতে পারছি তোমরা কার কথা বলছো, তোমরা আদির কথা বলছো। সে কোথায় গেল মানে কি, মানে কি বলতে চাইছো? যে মানে তাকে আমি ছেড়ে দিয়েছি বা সে তার সঙ্গে কথা বলি না নাকি? অবভিয়াসলি সে আমার ফ্যামিলির পছন্দ করা একটা ছেলে, তার সঙ্গে আমি কেন কথা বলবো না? তো ওই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে যদি দুটো জিনিস সামনে রাখা হয়, পছন্দ করতে হয় বাবা না আদি, তো অবভিয়াসলি আমার বাবা মা, আমার ফ্যামিলি আদিকেই পছন্দ করবে, বাবানকে তো বিলকুলই না। বাবান যেগুলো আমার সঙ্গে করেছে তো আমি ওর কথা ছেড়েই দিলাম, বাদই দিলাম। লাস্ট ওর মা যেটা করলো, $100 নিয়ে যেটা করলো, তো ওটা ছাড়ো। আমি আদিত্যর সঙ্গে কথা বলি এবং ওর সঙ্গে ভালো মতনই কথা হয়। আমি আর ও সবকিছুই, আমি যখন বাবানকে নিয়ে যখন কথা হয় আমি ওকে বলি যে এরকম বলছে ওরকম বলছে, তো আদি এটা নিয়ে কোনো প্রবলেম করে না। কি এটা বলবো না যে আদির সঙ্গে বিয়ে আমার ফিক্সড হয়ে গেছে। তো লাস্ট যেদিন ভিডিওটা পোস্ট, হ্যাঁ ওই তো যেটাতে আমি বলেছিলাম বিয়ের কথাবার্তা চলছে, তো সেদিন আমাকে বেশ কয়েকজন কোয়েশ্চেনটা করেছো যে দিদি ওই ছেলেটা কি হলো, কোথায় গেল, সে কি। তো আমি তোমাদের একটা কথা বলছি, বিয়ের কথাবার্তা চলছে মানে ওই যে দাদাটাকে তোমরা দেখলে, অবশ্যই ওই দাদাটার বন্ধুই আদি। তো ওর সঙ্গেই আমরা ফাজলামও মারছিলাম এই। তো ও আছে, আমি ওর সঙ্গে কথা বলি, ইভেন আমাদের সম্পর্ক অনেক ভালো আছে। তো এই কারণের জন্য বাবানকে নিয়ে ভিডিও বানাতে আমার কোনো প্রবলেম হয় না, সত্যি কথা বলছি। ওই যে অনেকে হয় না যে বাবানকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এখন ইন ফিউচার আমার কি হবে, আমার কোনোদিন বিয়ে হবে কি হবে না, সেটা তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই কি ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি পরে আমার দিকে আঙুল তুলবে, এসব নিয়ে আমি কখনো ভাবি না। কারণ আমি অবভিয়াসলি পারমিশন নিয়ে ভিডিওগুলো বানাই, মানে যার সঙ্গে আমি কথা বলি, যাকে আমি চিনি জানি, তো তার থেকে পারমিশন নেওয়াই যায়। ইভেন ও আমাকে সাপোর্টও করে এই। তো বাবানের বিষয়ে আমার কোনো কিছু বলার নেই এবং আদিত্যর বিষয়ে আমি আর কোনো কিছুই বলতে চাই না, এবং আদিত্যর বিষয়ে আমি কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় আনতেও চাই না। তো তোমরা বলেছিলে যে ডায়মন্ডের ইয়াররিংটা যে দিয়েছিল সে কোথায় গেল, এই কারণের জন্যই আমি আজকে এখানে বলতে বাধ্য হলাম, কারণ আমি ওকে সোশ্যাল মিডিয়ায় আনতেই চাই না। সত্যি কথা, আমি দেখেছি একটা জিনিস যে লোক দেখানোর হলে না সেই জিনিসটা থাকে না। তো মানুষের নজর লাগা বলেও একটা ব্যাপার আছে, কারণ সবাই তো আমার ভালো চায় না। তো ওই জন্য আমার যে জিনিসটা ওটা আমার কাছেই থাক। এবার আসি সুপ্রিয়ার প্রেগনেন্টের কথায়। আমি যে ভিডিওটা বলেছিলাম কত মাস চলছে সুপ্রিয়ার, তো সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছো। আমি কমেন্টগুলো দেখি, দেন বলছি। এক মিনিট, ওয়েট। যারা বুঝেছে তারা কমেন্টগুলো ঠিকঠাক করেছে, যারা বোঝেনি তাদেরকে আমি বলবো, কাইন্ডলি প্লিজ ভিডিওটা একটু ভালো করে দেখবেন। আই হোপ আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট। হ্যাঁ, তো এই যে আমি ভিডিওটা, তেরি কা গই ওটা, হ্যাঁ এই যে আমি ভিডিওটা পোস্ট করেছি, তো বাবা প্রচুর কমেন্টস। হ্যাঁ, একজন বলছে পূজা বাবা 3টে বেবি 2025-এ দাঁড়িয়ে ভালো কেন 2025-এ দাঁড়িয়ে 3টে বেবি মানে হওয়া কি বারণ আছে? আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বারণ করে দিয়েছেন যে নিষেধ, যে 2টো বেবির পরে 2025-এ 3টে বেবি নেওয়া যাবে না, এরকম কোনো নিয়ম চালু হয়েছে? যদি চালু হয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন।
যদি কোথাও লেখা থাকে যে 2025-এ দাঁড়িয়ে মানে দুটোর বাড়ি গিয়ে ওর বাড়ি দিয়ে আসবো তো দাদা দুটোর বেশি মানে যদি 3টে হয়ে যায় সেখানে যদি মানে কি বলে ওটাকে সে যাই হোক দুটোর বেশি বেবি হলে প্রবলেম হবে। দূর আমি কি যে কই তোমাকে কমেন্ট শুনে মাঝে মধ্যে আমারই মাথা খারাপ হয়ে যায়, তার কেটে যাই আমরা জানো। সিরিয়াসলি গাইস একটু তো মানে বেশিতে কমেন্ট করো। 2025-এ দাঁড়িয়ে 3টে বেবি, মানে আমাদের দেশের যদি আইন হয়ে থাকে এটা যে 2025-এ দাঁড়িয়ে দুটোর বেশি বেবি নেওয়া অ্যালাউ নেই, তাহলে আপনি যা বলবেন তাই করবো, ঠিক আছে। নেক্সট একজন বলছে ও রাইদি তোমার বোন আবারও বেবি নিচ্ছে, দুটো বেবি তো আবার না নিলে হতো, পরে বলছি তোমাকে। তারপর আমাকে বলছে তোমরা কি একটু মেন্টাল? অবভিয়াসলি মেন্টাল বলেই তো ইউটিউবে এসছি। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই ইউটিউবে এসে ভিডিও বানায় না। তার মধ্যে আবার একজন কমেন্ট করেছে আমি ভেবেছি বাবার লেখা কেন নেই, এত চিন্তায় পড়ে গেলাম। মানে যেখানে আমি আমার বোনকে নিয়ে ভিডিও বানাচ্ছি তার মধ্যে বাবা আমার লিখতে হবে, মানে তোমরা আমাকে ওপরে তুলে দিয়ে নিচ থেকে মইটা কেড়ে নাও, ঠিক আছে। যখন আমি বাবানকে নিয়ে ভিডিও বানাই উদুম খিস্তি মারবে, আর যেদিন আমি আমার ফ্যামিলি নিয়ে ভিডিও বানাবো ওই দিন তোমরা বাবান বাবান করবে। कैसा होता है भाई, ऐसा नहीं होना चाहिए। আরেকজন ওনার দুটো বেবি আছে আর না নিলেও হতো, ঠিক আছে ঠিক আছে মেনে নিলাম। তারপর আরেকজন বলছে দি ভাই তোমার তো দুবার সিজার, তাহলে আবার সিজার হবে? প্লিজ একটু বলুন। আমি বলছি আপনাকে, একটু দাঁড়াও। হ্যাঁ আমার বোনের আগে দুটো সিজার। তো যাই হোক এবার আমি তোমাদের বলি, আমার বোনের যে ভিডিওটা আমি পোস্ট করেছি না, তোমরা কিন্তু যারা এই কমেন্টস গুলো করেছো তোমরা কিন্তু ফুল ভিডিও ওয়াচ না করে কমেন্টস গুলো নিজেদের মন মতন করে গেছো। তো আমার একটা আমি সেটাই বলছি, যারা ফুল ভিডিও ওয়াচ করেনি তারাই এইরকম কমেন্ট করেছে। তো আমি তাদেরকে বলবো প্লিজ ওই ভিডিওটা একটু দেখে আসবেন, আর না হলে আমি এখানে আবারও বলছি। তো এই যে ইউটিউবের মানে এখন যা দিনকাল পড়েছে ভাই, কত কিছুর সঙ্গে মানুষ ভিডিও বানাচ্ছে, কত কিছুর ওপর। এখনো পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন মানে বাইরে গিয়ে অন্য কারোর সঙ্গে গিয়ে আমাকে ভিডিও বানাতে বা কোনো ছেলের সঙ্গে ব্লগ দিচ্ছি মানে বেশ মানে একে ছেড়ে ওকে ধরে একটা ভিডিও বানাচ্ছি, আমাকে দেখেছেন? দেখেননি। তাহলে আমি যেখানে আমার ফ্যামিলি নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি যা খুশি বলতেই পারি, অবভিয়াসলি এটাতে পুরোপুরি রাইট আছে আমার। তো সেরকমই এখন তো কত রকমের প্র্যাঙ্ক চলছে, তো আমি সেই রকমই একটা তোমাদের ওপর প্র্যাঙ্ক করেছিলাম। যেহেতু সুপ্রিয়া অনেকটা মোটা হয়ে গেছে আর ওর একটু প্রবলেম হয়ে গেছে শরীরে, তো সেই কারণের জন্য আমি ভেবেছিলাম যে চলো তোমাদের উপর একটা প্র্যাঙ্ক ভিডিও বানাই। হ্যাঁ তাছাড়া অনেক কমেন্টস তো এসেছিল যে সুপ্রিয়া দি কি প্রেগনেন্ট, এত মোটা হয়ে গেছে, বহুত কমেন্ট এসেছিল। তো আমি ভাবলাম যে চল তাহলে এরকম একটা ভিডিও বানাই। তো ওর আমি এই ভেবে একটা ভিডিও বানিয়েছিলাম। তো তারপর আমার ফোনে এমনিও ফোন আসছিল যে কিরে বোনেরটা কি সত্যি? আরে মাথা মোটা, তুই পুরো ভিডিও না দেখে আমাকে ফোন করে দিলি, আমার বান্ধবী পুরো ভিডিও না দেখে আমাকে ফোন করে দিল। আমি তখন ওকে বললাম পুরো ভিডিওটা দেখ আগে তারপর কথা বল। তো ওই বোনের সঙ্গে ওটাও সেদিন তোমাদের ওপর প্র্যাঙ্ক করেছিলাম। বোন প্রেগনেন্ট না, ওর দুটো সিজার, ও দুটো মেয়ে, ও আর চায় না। তো হ্যাঁ অবভিয়াসলি আমি ওখানে টাইটেলে দিয়েছিলাম আরাধ্যা আবারও বোনু চাই, কারণ আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন আমি বলছিলাম আরাধ্যা তুমি আবার বোনু চাও না ভাই চাও? বলছে বুনু বুনু বুনু। তো সেই অন্বেষাও বুনু বলছে। তো সেই কারণে আমি বলেছিলাম নিচের টাইটেলটা আমি দিয়েছিলাম আরাধ্যা আবারও বোনু চাই। তো তার মধ্যে একটা দিদিভাই এসে বলে যে তোর শুধু মাসি হয়েই যেতে হবে, তুই কোনোদিন মা হতে পারবি না, তোর সারা জীবন মাসি হয়েই যেতে হবে। মানে আমি না সিরিয়াসলি আমি যখন কমেন্টটা দেখলাম আমার এতটা খারাপ লাগছে যে মানুষ মানে কি লেভেলের নিচু জায়গায় পৌঁছে গেলে এই ধরনের কমেন্ট করতে পারে। হ্যাঁ মানছি আমার আগে একটা ডিভোর্স আছে,
ঠিক আছে, তারপর ব্রেকআপ। তো তার মানে এটা না যে আমার কোনোদিন মানে কি আমি কোনোদিন মা হতে পারবো না। মানে পৃথিবীতে কারো ডিভোর্স হয় না, ব্রেকআপ হয় না। আরে ভাই যে বলছে আরে দেখবে এই দুনিয়াতে যারা বেশি মানে সতীগিরি দেখায় না, দেখবা ঘুমটার নিচে খামটা তারাই বেশি নাচায়। ঠিক আছে, আমি এই ওপেন বলে দিই বলে আজকে আমি খারাপ, খুব খারাপ, তাই না? কিন্তু এই যে কথাটা তুমি বললে না, আমার বিশাল মানে লাগিছে। তুমি কেমন টের পাও যে আমি কোনোদিন মা হতে পারবো না? তুমি ডাক্তার না কবিরাজ? হ্যাঁ, মানুষের মুখ দেখে টের পাও তুমি মা হতে পারবো না? আজ কথাবার্তা যত সব। আর কি বলো, আমার কোনোদিন বিয়ে হবে না, আমি বিয়ে পাগলি একটা মেয়ে, আমার বিয়ে হবে না, বিয়ে পাগলি একটা মেয়ে। তোমরা কি বিয়ে করো না নাকি বিয়ে করে মানে বিয়ে না করে বসে রয়েছে এভাবে চুপ করে? তোমরাও তো বিয়ে করার জন্য লাফাতে লাফাতে যাও বিয়ে করবা বলে। সেই বেলা দোষ নাই, যত দোষ রাইসেনের বেলায়, তাই না? আমার বিশাল খারাপ লাগছে, কারণ একটা মেয়ে ওই একটা মেয়েরে এইভাবে বলার কোনো মানে তোমার মানসিকতাটা কেমন দিদি? তুমি কিভাবে বলতে পারো যে রাইসেন মানে আমার সারা জীবন মাসি হয়ে যেতে হবে? তাহলে মানে তুমি বলছো আমি কোনোদিন মা হতে পারবো না। তো এটা নিয়ে আমার এখন কোনো প্রবলেম নেই, কারণ এখন আমার বিয়েটি হয়নি। অবভিয়াসলি আমি কখনো চাইবো না। তো বিয়ে হলে অবশ্যই আমি চাইবো যে আমার বোনও যেন মাসি হয়। ঠিক আছে, ব্যাপারটা এই হবে। এই যে মানুষের সফট কর্নার গুলো তোমরা যে ঢিল মারো না, এগুলো ভীষণ বাজে লাগে জানো তো। যারা আমাকে ভালোবাসো তারা তো জানো আমি কেমন। আর তারপরে বলছে পুরোটাই নাটক করছে। যে আগের দিন ওই যে আদির দাদার ঘরে গেলাম, বলছে পুরোটাই নাটক করছে, বোন প্রেগনেন্ট আর দিদির পা নাকি পুড়ে গেছে। তো এখানে আমি সত্যি দিতে পারছি না। যাদের মনে এখনো মানে মাথায় ঘুরছে যে আমি মিথ্যা কথা বলেছি আমার পা পুড়ে গেছে, তারা আমাকে ফেসবুক বা ইনস্টাতে টেক্সট করো, বলো যে রাইসেন তোমার পোড়া মানে পা পোড়ার ফটোটা দাও আমাকে, তখন আমি ওখানে সেন্ড করে দিচ্ছি। কারণ ইউটিউবের রিস্ক আমি নিতে পারবো না। আমি অনেক মানে 2-3 বছর ধরে কষ্ট করে ইউটিউবটাকে এই যে আজকে এই জায়গায় মানে 2 লাখের ওপরে দাঁড় করিয়েছি। ভাই তোমাদের ওই মানে একটা দুটো বাজে কমেন্ট দেখে আমি তো পুরো জায়গাটা এখানে দেখি আমি স্ট্রাইক বাগেরা নিতে পারবো না। না হাত দেখালে হচ্ছে না তো। এই যে বলছে পা পুড়ে গেছে, ওটা আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমরা ওই রকম কমেন্ট করবো না। আমার মানুষের জন্য কেউ কষ্ট পায় না। আজকাল 2025-এ দাঁড়িয়ে মানুষের 3টে বাচ্চা। 2025-এ দাঁড়িয়ে মানুষের 2025-এ দাঁড়িয়ে যে মানুষের 3টে বাচ্চা হতে পারে সে মানুষ না, সে ছাগল। এরকম একটা কথা কইছে একটা দিদি ভাই। না আমার না সত্যি কথা ওই জিনিসটাই মানে ভাবছি আমি। মানে শরীরের মধ্যে বলির দিয়ে সাব আসছে। সুপ্রিয়ার প্রচুর পরিমাণে শরীর খারাপ, মানে সকাল থেকে বমি করেই যাচ্ছে। আমাদের ডাস্টবিনের মধ্যে যে কালো প্যাকেট দেওয়া হয়, ওই কালো প্যাকেট নিয়ে বসে থাকতে হচ্ছে। অলমোস্ট 10টা প্যাকেট তো ফেলেছে, তারপর ওয়াশরুম যাচ্ছে, এই আর কি। আমার ওয়াশরুমে যাওয়ার মতো শক্তি নেই, বসে প্যাকেট নিয়ে বমি করছে। তারপরে হচ্ছে ওই অ্যাপোলো থেকে আমি ওষুধ এনে দিলাম, মানে আমি ফোন করে দিলাম, দিয়ে গেল। তো তারপর যাই হোক, ওর এখনো কিছু খেতে ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে, তাই সুপারি চিবাচ্ছে। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা বলো না রাইসেন বিয়ে পাগলি, আমিও দেখতে চাই লোকেরা বিয়ের সময় নাচে কিনা। আরে না, বিয়ে পাগল সবাই, আমি তাই ছিলাম ছোটবেলায়। বিয়ে পাগল সবাই, ঠিক আছে, কেউ একটু দেখায় কেউ একটু দেখায় না, সবাই একটু সামনে। বিয়ে না আমি করবো না, একদিন বিয়ে করবো, দেখবা সেদিন সবাই দেখবা, আমারেও দেখবা, আমার বরেও দেখবা, আমার জামাই বাবুদিও দেখবা, আমার তাওই মশাই দিও দেখবা, আমার মাওই মই দিও দেখবা, আর আমার বিয়ে তো আছে। চলছে লাগছে। চলো গাইস, তাহলে টাটা বাই। তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিয়েছি যে ডায়মন্ডের ইয়ারিং। ভাই আমার বাচ্চা কাচ্চা হবে না, তোমরা ভালো করে ভিডিও এখন দেখে তারপরে কমেন্ট করতে আইছো। আর আমার তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করছি, ডায়মন্ডের যে কি কও যে আমরা দুই বোন নাটক করি, তাহলে তাই দুই সিনেমায় চান্স পাই না, একটু সুযোগ করে দিও। তো আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করছি আরো একবার, সুপ্রিয়া প্রেগনেন্ট না,
ওর শরীরে একটু প্রবলেম হয়ে গেছে, মানে ভিটামিন ডি কমে গেছে। আর আমার হচ্ছে যে ডায়মন্ডের ইয়ারিং দিয়েছিল ও হচ্ছে আদিত্য। আমি ওর সম্বন্ধে এখানে বেশি কিছু বলতে চাই না, ওর সঙ্গে সম্পর্কে কি আছি কি না আছে সেটা আমি, হ্যাঁ আছি, সম্পর্কে আছি, বাট এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া করতে চাই না, কারণ নজর লাগা বলেও একটা জিনিস আছে। তো এটুকুনি বলার ছিল, আমি আর কোনো কিছুই বলতে চাই না। দেন টাটা, বাই, লাভ ইউ অল।